অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরও 4টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা ইস্যুতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি করে আসছে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটিতে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে কিনা সে বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সাথে সাথে পালিয়েছে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সকল ছোট বড় নেতারাও। তবে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকেই নানাভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে পুনরায় নিজেদের অস্তিত্ব তুলে ধরার চেষ্টা করছে আওয়ামী লীগ। সেটা কখনো ভুয়া খবর ছড়িয়ে, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করে। তবে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাস জুড়ে নতুন 5টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যেখানে 10 দাবি তুলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে 28 জানুয়ারি জানিয়েছে দলটি। কিন্তু আওয়ামী লীগের এমন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকের মনেই প্রশ্ন, জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ ও ছাত্রছাত্রীদের উপর, তারপরও কি দলটি এই বাংলার মাটিতে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আওয়ামী লীগ বাংলাদেশে তাদের কোনো কর্মসূচি পালন করতে পারবে কিনা সে বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যেখানে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ তাদের ঘোষণা করা কর্মসূচি পালন করতে পারবে কি পারবে না। শফিকুল আলম জানান, 2024 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার যে কোনো সংস্থা বা গোষ্ঠীকে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করতে বাধা প্রয়োগ করেনি, কেননা অন্তর্বর্তী সরকার সমাবেশের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচির প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে বিক্ষোভ বা কর্মসূচি পালন করতে দেয়া কি উচিত, যে শেখ হাসিনার নেতৃত্বেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও মারপিটের মতো জঘন্য কাজগুলো করা হয়েছিল। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশই খুনি ও দুর্নীতিবাজ দলকে ফিরে আসতে দেওয়ার সুযোগ করে দেয় না। আওয়ামী লীগকেও বাংলাদেশে এমন কর্মসূচির মাধ্যমে পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ দেয়া হবে না, যতক্ষণ না আওয়ামী লীগ গণহত্যা, হত্যাকাণ্ড এবং দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, যতক্ষণ না দলটির নেতাকর্মীদের বিচার হবে। আওয়ামী লীগ দলটি ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করা পর্যন্ত তাদের বিক্ষোভ করার কোনো সুযোগ নেই বাংলাদেশে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।